ঘন্টারও বেশি আপনাদের অপেক্ষা করছি। আর 6 ঘন্টা আরো বেশি। কি বলবেন দাদা? আপনি ভালো করে ফুটে হলো এরকম করে তাতে আমাদের বয়েই গেল। প্রশ্নটা সেটা নয়। আমরা বলেছিলাম এই মিছিল করতে দেব না, এই মিছিল করতে দিইনি। কালকে যারা সিপিএমরা করবে তারাও যেন প্রস্তুত থাকে। না না, ও বসে থাকুক না, বসে থাকুক, মিছিল করবে না। সে কালকে সিপিএমরা করবে বলেছে, ওদের বারণ করছে, ওদের স্বাস্থ্যের জন্য ভালো হবে যাতে কালকে না করে। হাসপাতালে পাঠাবেন বলেছিলেন, কিন্তু হাসপাতালে না, আর হাসপাতাল অব্দি নাও পাঠাতে পারে, ওতে আবার ঘুরতে হয় অনেকটা। অদ্ভুতভাবে নাগরিক মিছিলে নাগরিক মঞ্চের সঙ্গে অভয়া মঞ্চকে দেখা গেল। দেখুন, এরা তো কেউ অভয়ার জন্য লড়তে যায়নি, এরা এদের রুটি সেকতে গেছিল। এদের বক্তব্যগুলো আজকে আপনারা পেয়েছেন বিভিন্ন পোর্টাল, বিভিন্ন চ্যানেল, বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে পেয়েছেন। এরা নিজেরাই বলছে আমরা পাকিস্তানের পক্ষে, এরা নিজেরাই বলছে আমরা সন্ত্রাসের পক্ষে। হ্যাঁ, জলের দাবিতে লড়াই করছে। হ্যাঁ, এই কলকাতা কর্পোরেশনের 92 নম্বর ওয়ার্ডে 1 মাস জল ছিল না, একবারও বলে। এরা পাকিস্তানের জল নিয়ে চেঁচাচ্ছে। কখন চেঁচাচ্ছে? যখন কাঠ ফাটা রোদ্দুরে এমনি গলা শুকিয়ে যাচ্ছে। এরা পাকিস্তানের জল, পাকিস্তানের শিশু, আর আমাদের শিশুগুলো রক্তাক্ত হচ্ছে, তখন এদের কিছু হয়নি। বলেছিলাম মিছিল করতে দেব না, মিছিল করতে দিইনি আমরা। আমি আমার সমস্ত সাথী বন্ধুদের আমি প্রণাম জানাই, তারা ডেডিকেটেডলি লড়েছে। আর পুলিশ যথারীতি জিহাদিদের দালালি করেছে, বা যারা এই ধরনের পাকিস্তানপন্থী তাদের দালালি করেছে। তারা যদি দালালি না করতো, যে কোথায় পাঠাবো বলেছিলাম যেন, সেখানে চলে যায়। আমি বলিনি, এখন বলিনি, আমি এখন বলিনি। দাদা, নাগরিক মঞ্চের মিছিল ছিল, এখানে স্লোগানিং হচ্ছে বুক পেতেছি কমরে। ও বুকই পেতে থাকে, ওই বুকের ওপর পা দিয়ে হেঁটে সবাই চলে যাবে। ওদের না আছে ভোট, না আছে খালি ঘোট। এরা দেশ বিরোধী। ভাই, দেশ বিরোধীর সাথে কোনো রকম কথা হবে আলোচনা না, এদের সবকিছুতে চোনা ঢালাই এদের অভ্যেস। দেশ বিরোধীদের সাথে যারা বলছে পাকিস্তানের ছেলে, পাকিস্তানের মানুষ, ভারতবর্ষের গুলো মানুষ নয় না, এদের সাথে কোনো কথা নেই। এদের একটাই ওষুধ, কি নাই বলিনি, সব অসুখ মলমে সারে না, কিছু কিছু জায়গায় আকুপাঞ্চার করতে হয়, কখনো কখনো কেটে বাদ দিতে হয়। এদের কতটা কেটে বাদ দিয়েছে আমি বলতে পারবো না, যেটুকু আছে বাকিটা আমরা সময় মতন কেটে দেবো। ঠিক আছে, এখন বলবো না। ওরা বলছিল রাতের ডিনারটা করে যাবে নাকি। কালকে কি তাহলে সাসপেন্স থাকবে? একদম, যা যা কেন সাসপেন্স থাকবে বলে দিয়েছি তো, পরিষ্কার বাংলা। তুমি বাংলা বোঝোনি? পরিষ্কার বলে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। 365 দিন বলে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আর এখন কি বলছে? লড়াই নয়, যুদ্ধ নয়, শান্তি চাই। এটা হচ্ছে এদের মূল ক্যারেক্টার বামপন্থীদের। আমরা ইন্টালি থানাও ডেপুটেশন দিয়েছি, আমরা আগাম সূচনা দিয়েছি, আমরা তালতলা থানাকেও আমরা ডেপুটেশন দিয়েছিলাম, আগাম সূচনা দিয়েছিলাম। কিন্তু এই তৃণমূল আর এই বামপন্থীরা, এদের একটা জোট আছে। এরা হচ্ছে একটা কয়েনের দুদিক। ঠিক আছে, তো এরা এদের মধ্যে নিজেদের মধ্যে এদের যে আজকে যে বন্ডিং, সে বন্ডিংটা দেখা গেল। আমরা ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে অ্যারেস্ট হয়েছি, এটা লজ্জাজনক। দাদা, ওনারা তো শান্তির কথা বলছেন, এখানে ওরা সব শান্তির ছেলে।